কালকে আমি একটা পোস্ট করেছিলাম রাজশাহীর ছোট্ট শিশু গর্তে পড়া যে শিশু সাজিদ তাকে নিয়ে। তো খুবই দুঃখজনক যে সাজিদ আর আমাদের মাঝে নেই। তাকে প্রথম অবস্থায় যখন উদ্ধার করা হয় তখন একটুও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। প্রচার করা হয়েছিল যে সাজিদ বেঁচে আছে, তো আমার কাছে খুবই আনন্দ লেগেছিল। কিন্তু তার একটু পরেই শুনতে পেলাম যে তাকে হসপিটাল থেকে ঘোষণা করা হয়েছে যে সাজিদ আগেই মারা গিয়েছে। আসলে কতটা দুঃখজনক, যে কতটা কষ্টদায়ক এই বিষয়টা শোনা মাত্র আমার ভিতরে মনে হচ্ছিল ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছিল। আসলে এতটুকু বাচ্চা, ফুটফুটে একটা বাচ্চা, তাকে উদ্ধার করতে 30 ঘন্টা 29 ঘন্টা সময় লেগেছে। আমরা কিন্তু দেখেছি যে ফায়ার সার্ভিস অনেক অনেক চেষ্টা করেছে, তাদের চেষ্টার একটুও ত্রুটি রাখেনি। তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে তারা কিন্তু এই বাচ্চাটাকে বের করেছে। যখন তারা 30 ফুট বড় গর্ত করার পরও যখন পায়নি, তখন তারা কিন্তু আবারও বলেছে যে তারা আবারও অভিযান চালাবে আরও 10 ফুট নিচে। কিন্তু তাদের অভিযানে কোনো ত্রুটি ছিল না। সবচেয়ে বড় কথা হলো যে তারা যে পরিশ্রম করেছে সেটা একটা মানে ব্যর্থতা। তারা ঠিকই পরিশ্রম করেছে, শুধু যন্ত্রপাতির অভাবে এত টাইম লেগেছে একটা বাচ্চাকে উদ্ধার করতে একটা গর্ত থেকে। আমাদের বাংলাদেশের ব্যবস্থাপনা এত বাজে যে কোনো দুর্ঘটনা ঘটলে সেখান থেকে একটা বাচ্চা বা যে কেউ হোক না কেন, কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে সেখান থেকে উদ্ধার করতে করতে সেই মানুষটা হয়তো আর দুনিয়াতে বেঁচে থাকে না। আমার একটাই কথা জাতির উদ্দেশ্যে, যেখানে আপনারা গর্ত দেখবেন অবশ্যই প্রশাসনকে জানাবেন এবং আপনারা নিজে থেকে দায়িত্ব নিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করবেন। আর আপনারা না পারলে প্রশাসনকে অবশ্যই জানাবেন যেন দ্রুত এটা বন্ধ করে দেয়। আমাদের সবারই সচেতন হওয়া উচিত। আমরা যেখানে সেখানে গর্ত খুলে রাখবো না। গর্তে হয়তো আমার সন্তানই পড়তে পারে, তো সেই জন্য আমরা কেউই কোনো জায়গায় গর্ত করে অবহেলায় ফেলে রাখবো না। যদি সেখানে কাজ না হয় সঙ্গে সঙ্গে সেটা আমরা পূরণ করে দিব। যদিও বন্ধ করতে সম্ভব না হয় সঙ্গে সঙ্গে সেখানে আমরা লাল পতাকা দিয়ে চিহ্নিত করে রাখবো যে এটা বিপজ্জনক জায়গা। তো এরকম কিছু সংকেত আমরা কিন্তু দিয়ে দিতে পারি প্রত্যেকটা জায়গায়। যদি আমাদের কাজ করতে অক্ষমতা হয়, সঙ্গে সঙ্গে আমরা যদি সেটা আমরা পূরণ করতে না পারি, সেই খালা খন্দক যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে অবশ্যই আমাদেরকে এই সংকেতগুলো দিয়ে রাখতে হবে যেন আমরা সহজেই বুঝতে পারি এখানে এই জায়গাটা দিয়ে আমাদের পা ফেলা নিষেধ বা চলা যাবে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে বিপদ আপদ হলে, কোথাও আগুন লাগলে, কোনো বড় বিল্ডিংয়ে আগুন লাগলেও কিন্তু দ্রুত উদ্ধার করা সম্ভব হয় না। তো তারা কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী আছে তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করে। তারা যে চেষ্টা করে সেই চেষ্টার পরিমাণ যদি কোনো যন্ত্রপাতি থাকতো দেশে, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনই বাঁচানো সম্ভব হবে। তো এই বাচ্চাটাকে 29 ঘন্টা টাইম লেগেছে একটা বাচ্চাকে বের করতে। তা আমাদের যদি যন্ত্রপাতির ব্যবস্থা ভালো থাকতো, আমার মনে হয় এত টাইম লাগতো না, দ্রুত বের করাও যেত, আর মনে হয় বাচ্চাটাকেও বাঁচানো যেত। অবশেষে লাশটা মায়ের বুকে ফিরে পেয়েছে, আর কিছুই করার নেই। আমাদের শুধু হা হুতাশ করা ছাড়া আর কিছুই নেই। এর আগেও একটি ঘটনা ঘটেছিল 2014 সালে। তো সেখানেও একটি শিশু এরকম পাইপে পড়ে গিয়েছিল, তাকে উদ্ধার করার অনেক কষ্ট হয়েছিল। তো পরে পলিটেকনিক্যাল কলেজের স্টুডেন্টরা তাকে উদ্ধার করে বাচ্চাটাকে। তো তাদের যন্ত্রপাতি দিয়ে তারা সাহায্য করে। তারা যখন এগুলো যন্ত্রপাতি করেছে, তাদের যদি উৎসাহ দেওয়া হতো, তারা মনে হয় এই প্রযুক্তির জিনিসপত্র তারা বানাতো বা তৈরি করতো, আরও দেশটা এগিয়ে যেত। কিন্তু তাদেরকে এগোতে দেওয়া হয়নি, বা কেন করেনি আমি জানি না। তো এরকম মেধা কিছু আমাদের বাংলাদেশে থাকলেও সেগুলো কাজে লাগানো হয় না। সবচেয়ে বড় দুঃখের বিষয় এটাই যে আমাদের দেশের মেধাগুলো কাজে লাগানো হয় না, কাজে লাগাতে দেয় না আমি বলবো। কারণ সব কিছুই আসলে চাপা পড়ে যায়। তাদের যদি সহযোগিতা করা হতো, তারা মনে হয় আজকে আরও অনেক যন্ত্রপাতি আবিষ্কার করতে পারতো। তো সেগুলো আসলে হয়নি। তো আমাদের দেশে সেরকম কোনো ব্যবস্থাই নেই, কোনো কোনো পদক্ষেপ নেই যে বাংলাদেশে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে করার মতো কোনো যন্ত্রপাতি বাংলাদেশে নেই। দেখুন, মানুষ হিসেবে কিন্তু
ফায়ার সার্ভিসরা অনেক কষ্ট করেছে, মানে তাদের কষ্টটা এখানেই মানে সার্থক যে বাচ্চাটাকে বের করতে পেরেছে। কিন্তু এই কষ্টটা আরেক দিক দিয়ে বৃথা, যে এতটা টাইম লাগার কারণে, কারণ এতটা টাইম লেগেছে শুধুমাত্র যন্ত্রপাতি না থাকার কারণে। তো আসলে বলার মতো ভাষা নেই। আমি যখন শুনেছি খুব খুশি হয়েছিলাম যে বাচ্চাটা মনে হয় যাক মার কোলে ফিরে গেল। আমার তো আনন্দের সীমা ছিল না, সাথে সাথে পোস্ট করি, সব কিছু করি, কিন্তু ঠিক 5 মিনিট পরে আমি জানতে পারি যে বাচ্চাটি আর নেই। হসপিটাল থেকে ঘোষণা করা হয়েছে যে বাচ্চাটি আগেই মারা গিয়েছে। তো আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি অজান্তেই চোখের পানি ফেলে দিয়েছিলাম। আমি আসলে খুবই আবেগপ্রবণ মানুষ, এগুলো আমি আসলে সহ্য করতে পারি না। খুবই খারাপ লাগে। নিজের স্থানে থেকে নিজের চিন্তাটা আগে করি। মানে কোনো দুর্ঘটনা ঘটুক বা যে কোনো কিছু হোক না, কোনো কেউ মারা যাক, আমি আগে আমার আপনজনদের নিয়ে চিন্তা করে আমার চোখে পানি চলে আসে। যদি আমার এরকম হতো, হায় হায় কি হতো, মানে আমি আমার কি হতো সে সময়, মানে আমি কি করতাম সে সময়, এই জিনিসগুলো ভেবেই কিন্তু আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে। আর আসলে আমি কি বলবো, বলার ভাষা নেই। আল্লাহ বাচ্চাটাকে জান্নাতে নিয়ে গেছে, সেখানে ভালো থাকুক, মাকে সান্ত্বনা দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ। আপনারা বুঝতেই পারছেন আমি নিজেও খুব আবেগপ্রবণ হয়ে যাই, আমি আসলে ধরে রাখতে পারি না সব কিছু। শেষে দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এই গর্তগুলো যারা ঘুরে রাখবে, যারা বন্ধ করবে না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। কতটা যিনি করে রেখেছে, যার কারণে আজকে সাজিদের মৃত্যু হলো, সাজিদের মায়ের বুক খালি হলো, তার বিচার দ্রুত চাই। আমরা সবাই তার বিচার চাই, এবং আপনারা কমেন্টসে বলবেন আপনারা বিচার চান কি না। আজকে আপনার বাচ্চাও এরকম হতে পারে, আমার বাচ্চা হতে পারে, অনেকের বাচ্চা আছে একা একা হাঁটতে পছন্দ করে। তো এরকম যেখানে গর্ত আছে, যেখানে মা জানে না, পরিবার জানে না, সন্তান জানে না যে এখানে তার মৃত্যুর ফাঁদ আছে, তো এরকম জায়গাগুলো আমরা আসলে চিহ্নিত করব, যেন কখনোই আর কোনো এরকম দুর্ঘটনা না ঘটে। আর প্রশাসনকে বলতে চাই, দ্রুত বাংলাদেশে এমন কিছু যন্ত্র ব্যবস্থা করা হোক যাতে ভূমিকম্প হোক, আগুন লাগুক বা কোনো দুর্ঘটনা ঘটুক না কেন, যেন দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, দ্রুত ব্যবস্থা করা যায়, দ্রুত অল্প টাইমের মধ্যে কাজ সমাধান করা যায়, সেরকম কিছু যন্ত্রপাতি বাংলাদেশে আনা হোক, যেন এতটা কষ্ট করতে না হয় ফায়ার সার্ভিসদের, যাতে অল্প টাইমের মধ্যে তারা কাজ সমাধান করতে পারে বা জীবন রক্ষা করতে পারে। সেরকম কিছু ব্যবস্থা বাংলাদেশে অতি জরুরি করা প্রয়োজন বলে আমি মনে করছি। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই।